হঠাৎ চমকানো স্টোর। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। দাদা, হঠাৎ চমক দেবার কি কি জিনিস আছে? কত জিনিস দেখবে ভাই, আমার সব আইটেমই চমকদার। তোমাদের কিরকম জিনিস দরকার? এই ধরুন, চমকেও যাবে আবার বমকেও যাবে, এমন একটা কিছু। ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ভালো জিনিস দিচ্ছি একটা। এই নাও, এইটা একদম আইডিয়াল জিনিস। আমার আর তর্স হইছে না। অতচ্ছাড়া কেলটুটার নাকটা কতক্ষণে যে জয় ঢাক হবে। কিরে নন্টে, কারোর জন্য উপহার টুপহার কিনে আনলি নাকি? উপহার তা বলতে পারিস। কেলটোর জন্য বিশেষ উপহার এবং টু প্রহারও বলতে পারিস। কেলটুদার জন্য হঠাৎ উপহার? তোর মতলবটা কি বলতো? এটা হচ্ছে কেলটোটাকে সাহায্য করার যান্ত্রিক দুর্মুষ। হতচ্ছাড়াটার মাতব্বরি বড্ড বেড়েছে, কিন্তু আমরা সহজে ওকে তো কিছু করতে পারবো না, তাই এই যান্ত্রিক উপায় অবলম্বন করতে হলো। যান্ত্রিক উপায়ে? সেটা আবার কি রে? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। উপহারটা পেয়ে মনের আনন্দে কেলটুদা যে এটা খুলবে, সঙ্গে সঙ্গে দমাস করে ওর চন্দ্রবদন একেবারে বদনা করে ছেড়ে দেবে। ব্যবস্থাটা কিরকম হয়েছে বলতো ডিয়ার? ফ্যান্টাস্টিক! তোর জবাব নেই রে নন্টে। সত্যি ব্যাপারটা বেশ অভিনব হবে। দাঁড়া দাঁড়া, এখন এটাকে আবার প্যাকিং করে রাখি। কেলটুদাকে যথাসময়ে হস্তান্তর করব। এই যে মানিকজোর, পড়াশোনা শিখে তুলে এইসব কি হচ্ছে শুনি? দেব নাকি স্যারের কাছে একটা রিপোর্ট করে? নন্টে কাকে প্রেজেন্ট করবে বলে একটা জিনিস নিয়ে এলো, আর তুমি কি না? আমাকে প্রেজেন্ট বলিস কি রে? আগে বলবি তো। আর আমি কিনা শুধু শুধু আগে বলবার সময় দিলে কই? ঘরে ঢুকেই তো তুমিই তো বলা শুরু করে দিলে। সে যাকে, নন্টেটা দেখছি সত্যি খুব খুব ভালো ছেলে, মগজটাও বেশ সাফ। শেখ শেখ ফোনটে শেখ, ওর কাছেতে শিখে নে শিষ্টাচার কাকে বলে। শিখবো কেলটুদা, নিশ্চয় শিখবো। শোন শোন ফোনটে শোন, এই জন্যেই রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। না না কেলটুদা, ওটা রবীন্দ্রনাথ নয়, ওটা তো বলেছিলেন। এই থাম ফোনটা। একটু ছুতো পেলেই গুঁতো দেওয়ার স্কোপ ছাড়ে না। জ্ঞান দিতে হবে না, রবীন্দ্রনাথ না হলেও কেউ তো বলেছিলেন। তা যাক, হ্যাঁ রে নন্টে, আমাকে তুই কি প্রেজেন্ট করবি রে? এই যে কেলটুদা, চমকপ্রদ জিনিসটা আপাতত এই বাক্সবন্দি হয়ে আছে। ঘরে গিয়ে খুলে দেখলেই টের পাবে কেলটুদা। বাহ বাবা বাবা বাহ, চমৎকার চমৎকার। অনেকদিন ধরে স্যারকে কিছু একটা প্রেজেন্ট করব ভাবছিলাম, ভালোই হলো। এটাই আমি আমার নাম করে স্যারের কাছে চালিয়ে দেব। ক্যান্টির কড়ি খরচ না করেই প্রেজেন্ট দেওয়া হয়ে যাবে। কিন্তু কেলটুদা, ওটা তো আমি তোমার জন্য এনেছিলাম। শোন নানটা, আমার জন্য এনে আমাকে দিয়েছিস, ব্যাস এখন এটা আমার সম্পত্তি, আর আমার সম্পত্তির লিগ্যাল মালিক এখন আমি নিজে। অতএব এটাকে দানপত্র করার পূর্ণ অধিকার এখন শুধু আমার। চলি রে নানটা ফান্টা, টাটা। Nonte fonte, nonte fonte, nonte fonte. আর বোধহয় এখানে থাকাটা ঠিক হবে না রে ফোনটে, ওয়েদার গরম হলো বলে।
nonte fonte, nonte fonte, nonte fonte. যা, এ তো উদর পিণ্ডে বুদর ঘাড়ে চাপতে চললো রে ফোনটে। আরে ঘাবড়াও মত, আমাদের যান্ত্রিক উপায় না হলেও হাস্তিক উপায়ে বুধই এখন ওর পিন্ডি চটকাবে। তবে চল নাটকের শেষ পর্বটা দেখে আসি। কি ব্যাপার রে কেলটু, হঠাৎ আমার ঘরে? হ্যাঁ, ওটা সঙ্গে করে কি এনেছিস? এমন কিছু নয় স্যার, আপনার জন্য সামান্য সামান্য কিছু উপহার। উপহার? হ্যাঁ, উপহার আমার জন্য? উপহার? উপহার? স্যারের উপহার? তুই আবার পয়সা টয়সা খরচা করে সব আনতে গেলি কেন? এই তুই দেখছি আমাকে খুব ভালোবাসিস কেলটু, কেলটু কুমার, পুঞ্জুপতি। এইসব কথা বলে কেন লজ্জা দিচ্ছেন স্যার? নিন স্যার, এই নিন ধরুন। তুই যখন ভালোবেসে দিচ্ছিস, বাবা কত ভালোবাসা, তখন না নিয়ে তোকে কষ্ট দি কেন? হ্যাঁ বাবা, পুঞ্চু পুঞ্চু, তোর উপহার আমি সানন্দে গ্রহণ করলাম। প্যাকেটটা একটু খুলে দেখুন না স্যার, আপনার পছন্দ হয়েছে কিনা। পছন্দ কি রে, যখন এত বড় মুখ করে এনেছিস তখন দেখি 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 খুলে, হ্যাঁ দেখি বাবা, কত বড় উপহার, স্যারের উপহার। দেখি আর বোধ হয় এখানে থাকাটা ঠিক হবে না রে ফোনটে, ওয়েদার গরম হলো বলে। এটা কি হলো স্যার? কত ছাড়া টেরা চামচিকে, হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে রসিকতা কিলো করেছে চাচা, আপন প্রাণ বাঁচা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে একবার ধরতে পারলে তোর সারা শরীর আমি দুর্মুষ করে ছাড়বো, দম 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 দুর্মুষ করবো। না স্যার, না স্যার, শুনুন শুনুন স্যার, আমি ওটা আনিনি স্যার, আমি ওটা আনিনি। শোনাচ্ছি শোনাচ্ছি তোকে হত ছাড়া, একবার শুধু তোকে আমি তোর তোর চুলের মুঠিটা একবার হাতে নাগালে পাই, হ্যাঁ শোনাবো, ভালো করে শোনাবো। না স্যার, নন্টা ফন্টা মানে ওদের পদ বুদ্ধিতেই স্যার আমার এই হালত। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমি ওটা আনিনি স্যার, আমি কোনোদিন ওটা দেখিনি। যান্ত্রিক গুঁতোর চেয়ে স্যারের হাস্তিক মানে হাতের গুঁতোর চোটটা বেশি হবে, কি বলিস ফোনটে?